খুবই নরম এবং তুলতুলে মজাদার মুগ ডাল পকোড়া গ্রেভি খেতে দারুণ সুস্বাদু। এটা বানানো খুবই সহজ। আমরা হয়তো কম বেশি মুগ ডাল পকোড়া অনেকেই খেয়েছি, কিন্তু আজ আমি বানাবো মুগ ডাল পকোড়া গ্রেভি। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল, দেখে নিই। তার জন্য প্রথমেই আমি এখানে মুগ ডাল নিয়েছি, সেটা আমি 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা জলে ভিজিয়ে রাখলে অনেকটাই ফুলে যায়। এবার একটা মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে মুগ ডালটা একটা পেস্ট বানিয়ে নেব। মুগ ডালের পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর খুবই অল্প একটু বেকিং সোডা। এটা দিলে পকোড়াগুলি খুবই ক্রিস্পি হয়। এবার একসঙ্গে একটু ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। এটা মাখা হয়ে গেছে। এবার কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তেলটা গরম করে নিয়ে পকোড়াগুলো ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরেকটা সাইডও এরকম লালচে করে ভেজে নিতে হবে। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। এভাবে করে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে হালকা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য। দিয়ে একসঙ্গে একটুখানি মিশিয়ে নিয়ে দুটো টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। দিয়ে একসঙ্গে একটু 1 মিনিট মতো মিশিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেব। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই। এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছিলাম। টক দইটা দিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 4 মিনিট মতো কষিয়ে নিলাম। 4 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। একটু নেড়ে দেব। দিয়ে দেব গরম জল। আমি এখানে 1.5 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, কারণ পকোড়াগুলো অনেকটাই জল টেনে নেয়। এবার একে একে ঝোলটা ফুটে গেলে পকোড়াগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। পকোড়াগুলো অনেকটাই ফুলে যায়, ফুলে গিয়েছে দেখুন। এবার একটু মিশিয়ে দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ মতো ঘি। মুগ ডালে ঘিটা দিলে খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু চিড়ে নিয়েছিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে একটু নেড়ে দেব। রান্নাটা হয়ে এসেছে প্রায়। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করে নেব। তো এটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে এটা দেখতে, খেতেও খুবই ভালো। রুটি পরোটা ভাত যার সাথেই খান না কেন খুবই ভালো লাগে। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।